বেশ কয়েকটা ট্রানজিশন ভিডিও শুট করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আচ্ছা, ভিডিওগুলো না দেখে থাকলে চ্যানেলে গিয়ে দেখে এসো। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্টে। লেটস গেট আনরেডি উইথ মি। ভিডিওগুলো তো করা কমপ্লিট হয়ে গেছে, এবার এডিটের সময় বুঝতে পারবো কেমন হয়েছে। ওয়েট ওয়াইপস দিয়ে আমি মেকআপটা রিমুভ করে নিলাম, ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে আসার পর ভিডিও করার জন্য যে কত কিছু বার করেছিলাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সেগুলো এখন একটু গুছিয়ে নিয়ে যাবো স্নান করতে। তোমরা কিন্তু আমাকে অবশ্যই সাজেস্ট করতে পারো আমি কি ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। এবার স্নান করে এসে একটু পুজো করে নিলাম, আর এই দেখো আমাদের ছোট ঠাকুর ঘর। ততক্ষণে অনেক রোদ বেরিয়ে গেছে, আমি একটু আমশিগুলো রোদে দিয়ে দিলাম। আমি প্রথমবার দই বসিয়েছিলাম রোদের মধ্যে, দেখার জন্য যে কি রকম বসে। আজকে যেহেতু রবিবার তাই একটু মনে হলো পিলো কাভার আর বেড কাভারটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, অনলাইন থেকে একটা বালিশ কিনেছিলাম, যেটা তোমার অর্থোপেডিক বালিশ। ফ্লিপকার্ট থেকে 350 টাকা মতো দাম নিয়েছিল। এখন যেটা তোমরা দেখছো, এই বালিশটা আমি প্রায় 2 মাসের বেশি ইউজ করছি। আগে আমার ঘাড়ে প্রচন্ড পেন হতো নর্মাল তুলোর বালিশ ইউজ করার জন্য, এটাতে কিন্তু আমি অনেকটা রিলিফ পেয়েছি। এই জন্য ছোট্ট করে তোমাদের একটা রিভিউ দিয়ে দিলাম, তোমরা চাইলে অবশ্যই কিনতে পারো। আচ্ছা, রবিবারের দিনটা তোমরা কিভাবে কাটাও আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আমাদের বাড়িতে রবিবার দিন মানে ঘর পরিষ্কার করা, সকালটা ওইভাবেই কাটে। আচ্ছা, নববর্ষ তো সামনেই চলে এলো, তোমরা নববর্ষের জন্য কি কি কেনাকাটা করলে? আমি যা যা কিনেছিলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেইছি, একটা লং ব্লগ বানিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। না দেখে থাকলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে এসো। বিছানাটা আমার টান টান করে পাতা হয়ে গেছে, বেড কাভারটা। এবার আমি পিলো কাভারগুলো পরিয়ে নিচ্ছি। আমার রুমের কালার আর বেড কাভারের কালার একদম ম্যাচ করে গেছে। আচ্ছা, এবার তোমাদের সাথে করোনার সময়ের একটা গল্প শেয়ার করি। তখন তো অনেক ফাঁকা টাইম, বাড়িতে সবাই বসেছিল। ওই সময় ইউটিউব থেকে রান্না শিখে বিভিন্ন ধরনের রান্না বাড়িতে বানিয়েছি আর সবাইকে রান্না করে খাইয়েছিলাম। আর তখন থেকে আমার রান্নার প্রতি ইন্টারেস্টটা একটু গ্রো করে। ওই সময়ই বাপি পুরো বাড়িটা নিজের হাতে রং করেছিল আর আমরা একটু হেল্প করেছিলাম। ওদের সাথে গল্প করতে করতে আমার বেড কভার চেঞ্জ করা হয়ে গেল, আর কেচে আমি ছাদে মিলেও দিলাম। এখন এই কালারগুলো পছন্দ হলেও এখন কিন্তু সবাই লাইট কালারই করছে, আর আমারও তাই মনে হয় যে চেঞ্জ করলে এবার লাইট কালারই করব। হাত থেকে নিচে এসে দেখি বাপি বাজার নিয়ে চলে এসে এরকম ভাবে মিলে রেখেছে, আর মামুনি মাছ ভাজা করছে। আগের মিনি ব্লগে তো তোমাদের দেখিয়েছিলাম যে কত গাছ থেকে আম পড়ে গেছে, তো তারই কতগুলো আমসি করেছে আগের মিনি ব্লগে দেখিয়েছি, আর এখন কতগুলো আম পোড়া করবো শরবত খাওয়ার জন্য। গরমে আম পোড়া শরবত খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। আর সেদিনে আবার পিসিমণিরা এসেছিল, তো লুডো খেলে একটু সন্ধ্যেটা কাটিয়েছিলাম। প্রথমবার আমি একটা নর্মাল ডেলি ব্লগ বানালাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আজকের মতো বাই।